তিহার জেল এমন একটা জায়গা যেখানে অনেকের সাজা মৃত্যুদণ্ডের পরেও শেষ হয় না। চলুন আজ আমরা তিহারের সেই সব অদেখা কয়েদিদের গল্প শুনব যারা জেলের চার দেওয়ালের মধ্যেই যেন চিরকালের জন্য আটকে গেছে। তিহারে রাত নামলে একটাই নিয়ম চলে, যেটা মুখে বলা হয় না কিন্তু সবাই জানে। কয়েদিদের মধ্যে ফিসফিস করে শুধু একটা কথাই ঘোরে, যাই হোক চোখ খোলা যাবে না। আর এই নিয়মটা ভাঙার মানে কিন্তু সোজা মৃত্যু। তো এই জেলের ভেতরে এমন দুটো জায়গা আছে যেগুলো নিয়ে ভয় আর কৌতূহল দুটোই চরমে। বলা হয় এখানে জ্যান্ত কয়েদিদের থেকেও অশরীরীদের আনাগোনা অনেক বেশি। জায়গা দুটো হলো সেল ব্লক ৩ আর সেল ব্লক ৬। মজার ব্যাপার হলো এই দুটো ব্লকের ভয়ের ধরন কিন্তু একদম আলাদা। একদিকে সেল ব্লক ৬ মানে মহিলাদের ব্যারাক, যেখানে বলা হয় একটা মাত্র মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। আর অন্যদিকে সেল ব্লক ৩, যেটা ছিল ফাঁসির জায়গা, সেখানে নাকি ফাঁসি হওয়া অগণিত কয়েদির আত্মা একসাথে থাকে। সেল ব্লক ৬-এর গল্পটা কিন্তু বেশ সুনির্দিষ্ট। বলা হয় এক মহিলা কয়েদি মারা যাওয়ার ঠিক আগে চিৎকার করে বলেছিল সে নির্দোষ। সেই থেকে প্রতি রাতে ঘড়ির কাঁটায় ঠিক ২টো বাজার পর তার সেই ভয়ঙ্কর আর্তনাদ শোনা যায়। অনেকেই নাকি গভীর চোখ আর অর্ধেক পোড়া মুখওয়ালা একটা সাদা ছায়াকেও দেখেছে, যেটা অস্বাভাবিক স্পিডে দেওয়াল বেয়ে চলাফেরা করে। সেল ব্লক ৬-এর কথা শুনে যদি গায়ে কাটা দেয়, তাহলে সেল ব্লক ৩-এর গল্পগুলো তো রীতিমতো হাড় হিম করে দেওয়ার মতো। কারণ এটাই ছিল পুরানো ফাঁসির ব্লক। রাতের বেলা ডিউটিরত গার্ডরা প্রায়ই বলে যে তাদের কানের কাছে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। ঝাড়ুদাররা কান্নার আওয়াজ শুনে, যেটা হঠাৎ করেই বিকট হাসিতে পাল্টে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর হল অনেকেই নাকি দড়িতে ঝুলন্ত মানুষের ছায়া দেখতে পায়। আসলে সব নিয়ম ভাঙার জন্যই তো কেউ না কেউ থাকে, তাই না? তিহারের ক্ষেত্রে সেই লোকটা ছিল রাহুল। ও এইসব ভূতের গল্পকে একদমই পাত্তা দিত না, ভাবত এসব শুধু ভয় দেখানোর জন্য বলা হয়। আর ও ঠিক করেছিল জেলের ওই একমাত্র নিয়মটা ও নিজেই ভেঙে দেখবে। তো রাহুলের সাথে ঠিক কি হয়েছিল? প্রথম দিকে ও বাকিদের সব কথা হেসেই উড়িয়ে দিত, কিন্তু তারপরেই সেই মারাত্মক ভুলটা করে বসল। রাত ২টোর সময় কেউ ওর নাম ধরে ডাকতেই ও চোখ খুলে ফেলল। আর তারপরই শুরু হলো আসল যন্ত্রণা। মনে হচ্ছিল ওর বুকের ওপর কেউ বসে আছে, এক অদৃশ্য শক্তি ওর গলা টিপে ধরছে। কিন্তু আসল ভয়টা তখনও বাকি ছিল। আসলে হয়েছিলটা কি? চোখ খোলার আগে রাহুল একটা করুণ গলা শুনতে পেয়েছিল। একটা কণ্ঠস্বর ওকে বলছিল, রাহুল, আমাকে বাঁচাও, আমি নির্দোষ। আর এই আকুতি শুনেই ও আর নিজেকে সামলাতে পারেনি। ভয়ে আতঙ্কে রাহুল কোনো ক্রমে নিজেকে ছাড়িয়ে বাথরুমের দিকে দৌড়ে যায়। হয়তো ভেবেছিল এখানে একটু শান্তি পাবে, কিন্তু বাথরুমের আয়নার দিকে তাকাতেই ও রক্ত হিম হয়ে যায়। ও দেখে আয়নায় ও একা নয়, ওর কাঁধের ওপর অর্ধেক পোড়া মুখের এক কালো ছায়া বসে আছে আর ওর দিকে তাকিয়ে বিশ্রী ওরে হাসছে। এই ঘটনার শেষটা আরও মর্মান্তিক। পরের দিন সকালে রাহুলকে ওর নিজের সেলেই মৃত অবস্থায় পাওয়া যায়। রাহুলের এই পরিণতি জেলের সেই অকথিত নিয়মটার ভয়াবহতাকে যেন আরও সত্যি প্রমাণ করে দিয়ে গেল। রাহুলের গল্পটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিহারের এই ভৌতিক কার্যকলাপ হঠাৎ করে অনেক বেড়ে গিয়েছিল, বিশেষ করে সাম্প্রতিক একটা ঘটনার পর। চলুন একটু ফিরে যাওয়া যাক ২০২০ সালের মার্চ মাসে। ৪ এই একটা সংখ্যা তিহার জেলের ইতিহাসে গেঁথে আছে। ২০২০ সালের মার্চ মাসে নির্ভয়া কাণ্ডের ৪ জন দোষীকে একই সাথে তিহার জেলে ফাঁসি দেওয়া হয়। আর এই ঘটনার পর থেকে জেলের ভেতরের পরিস্থিতি যেন পুরোপুরি পাল্টে যায়। ওই ৪টে ফাঁসির পর যা হলো সেটাকে ভয়ের একটা সুনামি বলা যেতে পারে। ভৌতিক কার্যকলাপের রিপোর্ট আসা যেন বহুগুণ বেড়ে গেল। কয়েদিদের রাতের ঘুম উড়ে গেল। অনেকেই অভিযোগ করতে শুরু করল যে রাতে কেউ যেন তাদের ঝাঁকিয়ে জাগিয়ে দিয়ে যায়। আর পুরো জেল জুড়ে একটা অদ্ভুত ফিসফিসানি আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। তো এত সব শোনার পর মনে একটা প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, নাকি সবই সত্যি সত্যি অলৌকিক? চলুন এবার সেই বিতর্কটাতেই ঢোকা যাক, যেখানে যুক্তি আর বিশ্বাস একেবারে মুখোমুখি। বিজ্ঞানীরা প্রথম যে ব্যাখ্যাটা দেন সেটা হলো স্লিপ প্যারালাইসিস। এটা এমন একটা অবস্থা যেখানে আপনার মস্তিষ্ক হয়তো জেগে গেছে, কিন্তু শরীর তখনও ঘুমিয়ে আছে, অবশ্যই আছে। আর এই সময়টায় বুকে চাপ লাগা বা চোখের সামনে ভয়ঙ্কর কিছু দেখার মতো হ্যালুসিনেশন হওয়া কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার। আরেকটা থিওরি আরও ইন্টারেস্টিং। এর নাম ফসফিন ফ্ল্যাশ। মানে যখন কেউ খুব বেশি ভয় পায় বা মানসিক চাপে থাকে, তখন তার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে চোখের রেটিনা নিজেই কিছু ছবি বা আলোর ঝলকানি তৈরি করতে পারে। অনেক ক্ষেত্রে সেই ছবিটা ভূতের মতোও হতে পারে। কিন্তু এখানেই আসল প্যাচটা। বিজ্ঞান তো না হয় একজনের অভিজ্ঞতা ব্যাখ্যা করল, কিন্তু কয়েদিদের প্রশ্নটা খুব সহজ।
যদি এটা ব্যক্তিগত হ্যালুসিনেশন বা স্লিপ প্যারালাইসিস হয় তাহলে জেলের শয়ে শয়ে কয়েদি ঠিক একই সময়ে একই কান্নার আওয়াজ কি করে শুনে বা একই ছায়ামূর্তি কিভাবে দেখে? আর সত্যি বলতে এই একটা প্রশ্নের উত্তর কিন্তু বিজ্ঞানের কাছেও পরিষ্কার নয়। একজনের ভুল হতে পারে, দুজনেরও হতে পারে, কিন্তু এতগুলো লোকের অভিজ্ঞতা তো আর এক হতে পারে না, তাই না? এই সম্মিলিত অভিজ্ঞতার কোনো ব্যাখ্যা নেই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, তিহার জেলে আসল সাজা কোনটা? আইনের চোখে কারাবাস, নাকি সেই সব অতৃপ্ত আত্মাদের দেওয়া এক অনন্ত যন্ত্রণা? উত্তরটা হয়তো জেলের ওই পাথরের দেওয়ালগুলোর মধ্যে কোথাও লুকিয়ে আছে।